বেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। আবারও বেশ অনেক বছর পর বইমেলায় গিয়ে তো প্রচন্ড ভালো লাগছিল। যেহেতু এই বইমেলার লোকেশন আমার বাড়ির থেকে বেশ অনেকটা দূরে, তাই জন্য প্রতি বছর আর আসা হয় না। তোমরা যারা বই প্রেমী মানুষ আছো তাদের জন্য এই জায়গাটা তো পুরো স্বর্গ মনে হয়। আমি কোনোদিনই বই পড়তে খুব বেশি ভালোবাসতাম না, ওই পাঠ্যপুস্তক থেকে বাইরে কোনোদিন বেরিয়ে বাইরের জগতের বই খুব একটা পড়া হয়নি। তবে যখন আস্তে আস্তে এখন বড় হচ্ছি, বই পড়তে হবে স্ক্রিন টাইম কমানোর জন্য, সেই জন্য অল্প অল্প করে পড়া শুরু করেছিলাম। তবে যদি আমাকে জিজ্ঞেস করো কি ধরনের বই পড়তে পছন্দ করি, আমি তো কিছুই বলতে পারবো না। সেভাবে আলাদা করে কোনোদিন বই কেনা হয়নি। যে বইগুলো ছিল গল্পের বই বলতে পারো বা সেলফ হেল্প বুক যেগুলোকে বলে, সেইগুলো পড়ে পড়েই এতদিন কাটিয়ে দিয়েছি। তবে এখানে এসে একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে। এত ধরনের বই, দেশ বিদেশ, বাপ রে বাপ, আমি তো দেখে অবাক। আর মেলাটা এতটাই বড় জায়গা জুড়ে হয় যে কোন দিকটা কি, প্রথম তো 1-2 ঘন্টা এটা খুঁজতেই চলে যায় যে কোন দিকে কিরকম বই পাওয়া যায়। যদিও সমস্ত বইয়ের কিন্তু সেকশন আলাদা করা আছে, বাংলার বই একদিকে, ইংলিশ নভেলগুলো আর একদিকে। তবে সেটা বুঝতেই অনেকক্ষণ সময় চলে যায়। তোমাদের তো বলাই হলো না যে বইমেলাটা কোথায় হচ্ছে। বইমেলাটা হচ্ছিল সল্ট লেক করুণাময়ীতে। এর থেকে বেশি ডিটেলস তোমরা গুগলেই পেয়ে যাবে। আমার থেকে একদমই ডিটেলস এক্সপেক্ট করো না, বিকজ আমি জানি না। আমি ওখানে গিয়েছিলামও ক্যাবে করে, যার জন্য রুটটাও আমার ঠিক জানা নেই। যাই হোক, এবার আসি লোকেশনের কথায়। লোকেশনটা ছিল ভীষণ সুন্দর। প্রথমে তো বলছিলাম যে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি ধরনের বই পাওয়া যায়। প্রথমে না আমি ভেবেই গেছিলাম যে একটা গল্পের বই কিনবো, মানে কিছু ক্রাইম থ্রিলার টাইপের। জানি না আজকাল কেন ক্রাইম জিনিসপত্র পড়তে বা শুনতে আমার বেশ ভালো লাগছে, বেশ ইন্টারেস্টও পাচ্ছি, তার জন্য এই দিকটাই খুঁজছিলাম। তারপর হঠাৎ করে এই দোকানটা চোখে পড়ে। এখানে চাণক্য নীতি থেকে শুরু করে বিভিন্ন মাইথোলজিক্যাল বই যেমন ভগবদ গীতা, আরো অনেক কিছু ছিল। আর এখানে সেগুলি আমরা দেখছিলাম এক এক করে পরপর। তবে এখানে কিছু কিছু বইয়ের দাম তুলনামূলক অনেক বেশি হয়, আবার কিছু কিছু বইয়ের দাম দেখলাম তুলনার থেকে অনেক বেশি কম। যদিও বই সম্পর্কে অতটা আইডিয়া আমার নেই, তবে যেটুকু টুকটাক কেনা হয় সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি। তারপর আমরা ইংলিশ নভেলের সেকশনটাতে যাই, যেখানে গিয়ে তো দেশ বিদেশের বিভিন্ন রকম বইয়ের কাউন্টারও দেখতে পাই। এই কাউন্টারটা বা বইয়ের এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল। এটা হচ্ছে জার্মানি 2025 এর কাউন্টারের একদম সামনে। আর এখানে কিন্তু জার্মানি দেশের অনেক ধরনের বই ছিল। তারপর আমি ভাবলাম যে নিজের দেশের বইগুলো আগে একটু একটু পড়ে শেষ করি, তারপর না হয় দেশ বিদেশের বই পড়া যাবে। আমরা যেহেতু একদম দুপুর গিয়েছিলাম, তার জন্য ভিড়টা আমরা অনেকটাই কম পেয়েছিলাম। তারপর আমরা বিভিন্ন ধর্মগ্রন্থ দেখছিলাম। এখানে পবিত্র কুরআন বইটিও পাওয়া যাচ্ছিল বাংলা অনুবাদে। এছাড়াও বিভিন্ন ধরনের ভাষায় এই বইটি পাওয়া যাচ্ছিল, যেটা থেকে দেখে আমার প্রচন্ড ভালো লেগেছিল। আমরা তো বইটা কিনতেই যাচ্ছিলাম, কিন্তু উনি বলেন আপনারা চাইলে এটাকে ফ্রিতে নিয়ে যেতে পারেন। এত সুন্দর একটা ধর্মগ্রন্থ আমরা ফ্রিতে পেয়ে গেলাম। তারপর তোমাদের স্টলটা শেয়ার করে দিই। স্টলটা খুবই সুন্দর ছিল। তোমরা যদি কেউ চাও ওই মেলাতে এসে এই স্টলটা একবার ঘুরে যাও, অনেক সুন্দর সুন্দর বই ছিল। তারপর আমরা বইয়ের আরেকটি কাউন্টারে ঢুকি। এখানে তো আমার সেলফ হেল্পের প্রচুর বই দেখতে পাই, যেটা দেখে আমার মনটা তো খুব খুশি হয়ে যায়। এই বইটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এছাড়াও আরো বেশ কিছু বই কিন্তু আমার এখান থেকে পছন্দ হয়েছিল। সেলফ হেল্প বই ছাড়াও এখানে কিন্তু অনেক ধরনের স্টোরি বুকসও ছিল, ইভেন ক্রাইম থ্রিলারও ছিল। তোমরা চাইলে কিন্তু ওনারা সাজেস্টও করে দিচ্ছেন তোমরা কি ধরনের বই পড়তে চাইছো। আর এখান থেকে দেখো বাইবেল আবার ফ্রিতে দেওয়া হচ্ছিল, যার জন্য আমরা সেটাও নিয়ে নিয়েছিলাম। এই যতক্ষণে তোমরা ভিডিও দেখলে ততক্ষণ অলরেডি 3 ঘন্টা আমরা ঘুরে নিয়েছি, আর পারছিলাম না, তার জন্য ভাবলাম ফুড কোর্টের দিকে যাওয়া যায়। তোমরা তো জানোই প্রতিটা ভ্লগেই এখন আমি বলতে থাকি যে বাইরের খাবার খাওয়া আমার একদমই বারণ। তারপরেও কিছু স্পেসিফিক খাবার তো আমায় খেতেই হবে, কারণ খালি পেটেও আমি থাকতে পারবো না, আর খাবার সবসময় ক্যারি করে নিয়ে যাওয়া পসিবল না। তাই জন্য আমি এখান থেকে একটা স্যান্ডউইচ নিয়েছিলাম, আর নিয়েছিলাম আমার প্রিয় একটা মাফিন। মিয়ামরের দোকান বা মন জিনিসের দোকান থাকলে এটা খুব সুবিধা হয়, মোটামুটি 1-2টো খাবার আমি খেতে পারি এখান থেকে। তারপর আমরা বসার জায়গা খুঁজছিলাম, কিন্তু অনেক ঘোরার পরেও কোথাও বসার জায়গা পাচ্ছিলাম না। তারপর দেখলাম এখানে একটা ছোটখাটো অনুষ্ঠান টাইপের হচ্ছে, আর খুব সুন্দর একজন শিল্পী গান করছিলেন। তাই কোনো কিছু না ভেবে এখানে বসে পড়েছিলাম একটু রেস্ট দেওয়ার জন্য পা দুটোকে, কারণ হেঁটে হেঁটে পায়ের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল, আর হাঁটা যাচ্ছিলই না। তারপর ভাবলাম যেটুকু দিক বাকি আছে সেটুকু দিক ঘুরে নেওয়া যাক। এই দোকানটিতে খুব কম দামে খাতা, মানে স্পাইরাল বাইন্ডিং করা খাতা, ডায়েরি, নোটপ্যাড, আঁকার খাতা, অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তবে দামটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম আমাদের নর্মাল দোকানের দামের তুলনায়। তাই এখান থেকে আমরা কিছু খাতাপত্র কিনে নিই, টুকটাক যেটুকু দরকার। তারপর এই কাউন্টারটা চোখে পড়ে দুষ্প্রাপ্য বই, আর সত্যিই তাই এখানে অনেক বই ছিল যেগুলো অনেক পুরনো দিনের বা যেগুলো একদমই দুষ্প্রাপ্য বলা যেতে পারে। তো সেখানে একটু কালেকশন তোমাদের দেখিয়ে দিলাম। এই ছিল আজকে ছোট একটা দিন। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।